নমস্কার। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ওয়েবসাইটে যাবেন, সার্চ করবেন সোশ্যাল সিকিউরিটি। ঠিক আছে? socialsecurity.wb.gov.in। তো এই ওয়েবসাইটে ক্লিক করলেই কিন্তু আপনার কাছে ১ম যে ওয়েবসাইটটা খুলে যাবে সেটা হচ্ছে এইরকম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল। ঠিক আছে? তো এবারে আপনাকে যেটা করতে হবে এই যে সিটিজেন ফ্যামিলি লগইন রয়েছে, এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এখানে ক্লিক করবেন। এবারে দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লিক্যান্ট লগইন। এখানে আপনার সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, প্রথমে আপনার জেলাটা নির্বাচন করতে হবে। তো আপনি কোন জেলায় সেটা এখানে নির্বাচন করে দেবেন। ঠিক আছে? তো আমার যে জেলা রয়েছে সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। এরপর আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন। এরপর আপনাকে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু একটা ৬টা সংখ্যার ওটিপি আসবে। ঠিক আছে? তো এই ওটিপিটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে। তো ওটিপি দিয়ে লগইন করার পর কিন্তু আপনার কাছে এরকম ইন্টারফেসটা চলে আসবে। ঠিক আছে? এখানে ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে অন্য ল্যাঙ্গুয়েজে চয়েস করতে পারেন। ইংলিশ রয়েছে, হিন্দি রয়েছে। তাই আমি বাঙালি, তাই বাংলাতে ফিল আপ করব। বাম দিকে যে ৬টা পয়েন্ট দেখতে পাচ্ছেন, বেসিক ইনফরমেশন দিতে হবে। সেকেন্ড ইনফরমেশনে রেশন কার্ডের সম্বন্ধে আপনাকে কিছু ডিটেইলস দিতে হবে। অ্যাসেট কি রয়েছে তার বিবরণ, ইনকাম এবং প্রফেশন তার বিবরণ, আইডেন্টিটি ডকুমেন্টস যেটা পরিচয়পত্রের যে দলিল সেটা, এবং লাস্টে রয়েছে আপনি যদি কোনো সরকারি প্রকল্প পেয়ে থাকেন তার বিবরণগুলো উল্লেখ করতে হবে। ঠিক আছে? এবং এখানে এই পেজটাতে দেখুন হেড অফ ফ্যামিলি রয়েছে। আপনার পরিবারে যিনি প্রধান থাকবেন ওনার ইনফরমেশনসটা প্রথমেই দিতে হবে এবং তার পাশেই দেখুন অ্যাড মেম্বারটা রয়েছে। তো আপনার পরিবারের মোট কতজন সদস্য সেটার একটা কাউন্ট কিন্তু এখানে নিচে দেওয়া আছে, এখানে উল্লেখ করতে হবে। যদি ৫ জন হয় তাহলে ৫ জন, ৩ জন হলে ৩ জন, ২ জন হলে ২ জন। ঠিক আছে? তো আমি এখানে ৩ জন দিচ্ছি যেহেতু পরিবারের সদস্য সংখ্যা মোট ৩ জন। ইনক্লুডিং HOA পরিবারের প্রধানকে নিয়ে। ওকে? এবারে ১ম যেটা ফিল আপ করতে হবে আপনাকে পরিবারের প্রধানের নাম দিতে হবে, অ্যাজ পার আধার, ডেট অফ বার্থ দিতে হবে, যেটা জন্ম তারিখ। এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, পুরুষ কিংবা মহিলা। ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। আনরিজার্ভড ক্যাটেগরিটা হচ্ছে জেনারেল কাস্ট ক্যাটেগরি। ঠিক আছে? এবারে যারা জেনারেল কাস্ট কিন্তু ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থনৈতিকভাবে দুর্বল যারা, তাদের ক্ষেত্রে ইডব্লিউএস সিলেক্ট করবেন। তারপরে এসসি, এসটি, ওবিসি এবং নিচে কিন্তু অন্যান্য রয়েছে। রিলিজিয়নটা এখানে দেবেন। এখানে রিলিজিয়নে অনেকগুলা মেনু রয়েছে দেখুন বুদ্ধিজম, খ্রিস্টান, হিন্দু, ইসলামের ক্ষেত্রে মুসলিম, ঠিক আছে? শিখ এরকম করে রয়েছে। তারপরে কনট্যাক্ট নাম্বারটা আপনি দেবেন। আপনার যেই কনট্যাক্ট নাম্বারটা আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে লিঙ্কড সেটাই দেবেন। ওকে? ডিসএবিলিটি স্ট্যাটাস দেবেন আপনি বিকলাঙ্গ কিনা। যদি বিকলাঙ্গ হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। এবং পরিবারের প্রধানের যে আধার কার্ডের নম্বরটা সেটা এখানে দিতে হবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু দিতে হবে এখানে। হ্যাঁ? এবং জেলা তো অলরেডি চয়েস করেই নিয়েছেন ১ম এ। তারপরে এলাকার ধরন দিতে হবে, পিনকোড দিতে হবে এখানে, পুলিশ স্টেশন দেবেন। তারপরে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো আমি ফটাফট এই ইনফরমেশনস গুলো ফিল আপ করে নিচ্ছি। তারপরে নেক্সট পেজে দেখা হচ্ছে। এবার হচ্ছে যে আধার কার্ডের নম্বরটা যেটা দেওয়া হলো, এখানে দেওয়ার পর দেখুন ব্লু টিক এসছে। তো এবারে আপনাকে আধার কার্ডের ডকুমেন্টস আপলোড করতে হবে। সেটা জেপিজি ফাইল হতে পারে, পিডিএফ ফাইল অথবা পিএনজি ফাইল হতে পারে। সাইজ যেটা বলা রয়েছে যে ৫০ কেবি থেকে কিন্তু ২০০ কেবির মধ্যে আপনার ফাইলটা হতে হবে। তো জেপিজি মার্জার অনলাইনে ক্লিক করলে কিন্তু দেখবেন এই যে আই লাভ পিডিএফ, জেপিজি টু পিডিএফ, তো এখানে সিলেক্ট জেপিজি ইমেজ চয়েস করবেন। আপনার যে জেপিজি ইমেজটা আছে সেটা এক এক করে সিলেক্ট করবেন। ধরুন আমি একটা ডেমো হিসেবে দেখাচ্ছি, এটা সিলেক্ট করলাম। ঠিক আছে? তারপরে আবার কিন্তু এখানে সিলেক্ট করব এইটা ধরুন। তো এখানে যখনই আপনি এটা রোটেটও করতে পারবেন, হুম? এই জায়গাটাও রোটেট আপনি করতে পারবেন। তারপরে এখানে পেপার সাইজে ফিড লিখে দেবেন এবং কনভার্ট টু পিডিএফ করলে আপনার কিন্তু ৫০ থেকে ২০০ কেবির মধ্যে কনভার্ট হয়ে যাবে। তো আমার অলরেডি ৫০ থেকে ২০০ কেবির ফাইলটা বানানো আছে। আমি আপলোড ফাইলে যাব এবং এখানে সিলেক্ট করব। সিলেক্ট করলে কিন্তু দেখুন এখানে আধারটা আপলোড হয়ে যাবে। এখানে আধার আপলোডেড সাকসেসফুলি। ঠিক আছে? আপনি এখানে ভিউতে ক্লিক করলে কিন্তু আপনি যে আধার কার্ডটা আপলোড করলেন সেটা ডিটেইলস এখানে দেখাবে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের স্থায়ী ঠিকানা যেটা রয়েছে সেটা আমি ফটাফট ফিল আপ করে নিচ্ছি। তারপরে দিতে হবে ভোটার কার্ডের বিবরণ। তো এখানে ভোটার কার্ডের ডিটেইলসে আপনি এপিক নম্বর, অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, পার্ট নম্বর দেওয়ার পর এখানে যে ভোটার কার্ডটা আপনাকে আপলোড করতে হবে এপিক ডকুমেন্ট। এখানে আমি আপলোড ফাইলে ক্লিক করব এবং এই ভোটার কার্ডটা যখনই সিলেক্ট করব তখন কিন্তু দেখুন প্রসেসিং ইওর ডেটা এপিক আপলোডেড সাকসেসফুলি। ঠিক আছে? এখানে কিন্তু আপনি এটা ভিউ অপশনে ক্লিক করে আপনি পুরো ডিটেইলসটা দেখে নিতে পারবেন স্ক্রল ডাউন করে যে আপনি ডকুমেন্টস গুলো ঠিকঠাক দিয়েছেন কিনা। ওকে? এবার যেটা রয়েছে যে সেভ ড্রাফটে ক্লিক করবেন অথবা নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করলে কিন্তু পরের পেজে যাবে। আর যদি আপনি সেভ ড্রাফটে ক্লিক করে থাকেন তাহলে কিন্তু আপনার এই পুরো ইনফরমেশনস তথ্যটা আপলোড হয়ে যাবে। যখনই আপনার লগ আউটও হয়ে যায়, ইন্টারনেট যদি চলেও যায়, সেক্ষেত্রে কিন্তু আর পুনরায় ফর্ম ফিল আপ করতে হবে না ১ম থেকে। আপনার এই সেভ ড্রাফট থাকলে এখান থেকেই নেক্সট এ ক্লিক করতে পারবেন। ঠিক আছে? তো এখানে এই সমস্ত কিছু ফিল আপ হয়ে যাওয়ার পর সেভ ড্রাফটে আমি ক্লিক করলাম। দেখুন ড্রাফট
সেভড সাকসেসফুলি। নেক্সটে ক্লিক করলে কিন্তু এখানে রেশন কার্ডের ইনফরমেশনসটা আপনাকে দিতে হবে। ঠিক আছে? তো ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল রেশন কার্ড? আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে কিনা? যদি না থাকে নো তে ক্লিক করবেন। তো এখানে আছে যেহেতু তাই আমি হ্যাঁ তে ক্লিক করছি। তারপরে রেশন কার্ডের ধরন কোনটা রয়েছে? AAY, PHH, SPHH, RKSY1, RKSY2 এবং নন সাবসিডাইজ। তো রেশন কার্ডের যে ধরনটা রয়েছে সেটা আপনারা চয়েস করে রেশন কার্ডের যে নম্বরটা আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে? তো আমি এই রেশন কার্ডের নম্বরটা ফটাফট উল্লেখ করে নিচ্ছি। ঠিক আছে? যখন এই রেশন কার্ডের নম্বরটা দেওয়া হয়ে যাবে তখন কিন্তু এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আসবে আপনার কিন্তু যেটা দেখুন অ্যাসেটে জমি বাড়ির যাবতীয় সম্পত্তির ইনফরমেশন। ওকে? তো এখানে হাউস সাইজ মানে আপনার বাড়িতে ৩ টের বেশি পাকা রুম আছে কিনা? তো এখানে আপনার যেহেতু আছে তাই হ্যাঁ তে দিলাম। whether your family owns any land, আপনার বাড়িতে বা পরিবারে যদি নিজস্ব কোনো জমি আছে কিনা? যদি থাকে তাহলে ইয়েস এ ক্লিক করবেন। এখানে হ্যাঁ তে ক্লিক করছি। জমি যদি থাকে তাহলে কিন্তু জমির সর্বশেষ ভূমি রেকর্ড মানে কত ডেসিমেল জায়গা বা কত একর জায়গা, ঠিক আছে? সেটা একটা অ্যাপ্রক্সিমেল দিতে হবে। আচ্ছা, এবারে নেক্সট যেটা রয়েছে যে ভেহিক্যাল এর ইনফরমেশন আপনাকে দিতে হবে। ভেহিক্যাল মানে তো কমার্শিয়াল এবং নন কমার্শিয়াল হয়। তো এখানে আপনাকে নন কমার্শিয়াল ভেহিক্যাল এর আইটেম দিতে হবে। দ্যাট মিনস আপনাকে এখানে ডাজ এনি ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল মোটরাইজড ফোর হুইলার, মানে আপনার বাড়িতে ৪ চাকা আছে কিনা বা জিপ, ট্রাক্টর এগুলো আছে কিনা? যদি না থাকে নো তে ক্লিক করবেন। যদি থাকে তাহলে ইয়েস এ ক্লিক করলে কিন্তু যানবাহনের কতগুলো সংখ্যা রয়েছে, ১ টা কি ২ টো কি ৩ টে সেটা দিতে হবে এবং ভেহিক্যালের রেজিস্ট্রেশন নম্বরটাও দিতে হবে। ঠিক আছে? যেহেতু এখানে নেই আমি নো তে ক্লিক করছি। তারপরে হেলথ অ্যান্ড ইন্সুরেন্স। হেলথ অ্যান্ড ইন্সুরেন্স এর ক্ষেত্রে দেখবেন যে হ্যাজ হেলথ ইন্সুরেন্স মানে স্বাস্থ্য বীমা আছে কিনা? যদি থাকে তাহলে ইয়েস করবেন। ওকে? তো ইয়েস এ ক্লিক করার পর দেখুন ইন্সুরেন্স টাইপ বা বীমার ধরন। বীমার ধরন হচ্ছে যে আপনি এখানে সিলেক্ট করবেন গভর্নমেন্ট কিনা বা প্রাইভেট কিনা। স্বাস্থ্যসাথী কার্ড যাদের আছে তাদের কিন্তু গভর্নমেন্টে অবশ্যই চয়েস করবেন। আর যদি প্রাইভেট হেলথ ইন্সুরেন্স থাকে তাহলে প্রাইভেট ক্লিক করবেন। ওকে? তো আমি এখানে গভর্নমেন্টে ক্লিক করলাম এবং গভর্নমেন্ট স্কিমে যখনই ক্লিক করবেন তখন কিন্তু দেখেন সিলেক্ট স্কিম। এই সিলেক্ট স্কিমে ক্লিক করলে কিন্তু স্বাস্থ্যসাথী অপশনসটা এখানে উল্লেখ করবে। তো এখানে স্বাস্থ্যসাথীতে ক্লিক করবেন। তারপরে কিন্তু এখানে ইউআরএন নাম্বারটা দিতে হবে স্বাস্থ্যসাথী কার্ডে। ঠিক আছে? ইউআরএন নাম্বারটা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডেই উল্লেখ আছে। ওখানে দেখে কিন্তু বসিয়ে দেবেন। তো আপাতত স্বাস্থ্য বীমা নেই তাই আমি এখানে নো তে ক্লিক করছি। ঠিক আছে? দেন হচ্ছে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করলে এরপর আসবে ইনকাম অথবা প্রফেশন। আপনি কোথায় কি চাকরি করেন? আপনার ইনকাম ট্যাক্স দেন কিনা? এইগুলো ইনফরমেশন তথ্য। তো ১ম এ যেটা রয়েছে যে আপনি আয়কর দেয় কিনা বা ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেন কিনা? যদি দেন তাহলে ইয়েস করবেন, যদি না দেন তাহলে নো করবেন। তো এখানে হচ্ছে যিনি আবেদনকারী তিনি কিন্তু ইনকাম ট্যাক্স দেয়, তাহলে ইয়েস এ ক্লিক করলাম। ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড? তো আবেদনকারীর প্যান কার্ড আছে কিনা? এখানে হ্যাঁ তে ক্লিক করলাম। প্যান কার্ড থাকলে এখানে প্যান কার্ডের নম্বরটা এখানে উল্লেখ করতে হবে। টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম যেটা বার্ষিক আয় সেটা দিতে হবে। তারপরে দিতে হবে নেচার অফ এমপ্লয়মেন্ট, কোন সেক্টরে কাজ করেন উনি, উনি এইগুলা ফিল আপ করবেন। এখানে অনেকগুলা সেক্টর রয়েছে। গভর্নমেন্ট সেক্টর যারা সরকারি চাকরি করেন অর্থাৎ কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকারি চাকরি করলে গভর্নমেন্ট সেক্টর হবে। কেন্দ্র সরকার, রাজ্য সরকারের অন্তর্ভুক্ত যে সমস্ত দপ্তরগুলো রয়েছে সেগুলোর মধ্যে যদি আপনি চাকরি করেন সেক্ষেত্রে গভর্নমেন্ট সেক্টরেই কিন্তু পড়বেন আপনি। ওকে? যদি প্রাইভেট অর্গানাইজেশনে চাকরি করেন সেক্ষেত্রে স্যালারিড ইন প্রাইভেট সেক্টর। ফরমাল সেক্টর মানে আপনি কোনো চাকরি করেন না সেক্ষেত্রে বিজনেসম্যান, ঠিক আছে? বা প্রপাইটরশিপ বিজনেস রয়েছে, দোকান রয়েছে বড়সড়, তাহলে কিন্তু ফরমাল সেক্টর সেলফ এমপ্লয়েড। পার্ট টাইম জব করলে পার্ট টাইম জব। ইনফরমাল সেক্টরে যদি কাজ করেন সেক্ষেত্রে ধরুন ফার্মার বা যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত, ঠিক আছে? যে সমস্ত মানুষজন কোনো চাকরি-বাকরি করে না, ধরুন ১০০ দিনের কাজ করে বা ছোটখাটো মুদিখানার দোকান-ফোকান রয়েছে, হ্যাঁ? বা কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছে, নাপিত, বার্বার, হুম? বা কার্পেন্টার, কাঠের মিস্ত্রি যেকোনো ধরনের হাতের কাজ যে সমস্ত করে ইনফরমাল সেক্টর যেগুলো। তো ইনফরমাল সেক্টর পেশার সঙ্গে যুক্ত থাকলে এখানে ক্লিক করবেন। তারপরে পরিযায়ী শ্রমিক হলে মাইগ্রেন্ট লেবার। আর যদি আপনি কিছুই না করেন বেকার হন তাহলে আনএমপ্লয়েড। আর যদি আদার্স কিছু অপশন হয় এগুলো বাদ দিয়ে তখন কিন্তু আদার্স এ ক্লিক করবেন। তারপরে রয়েছে আপনার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে ক্লিক করলে দেখাবে। যদি অশিক্ষিত হন তাহলে ইলিটারেট। এখানে দেওয়া রয়েছে লেস দেন 10 মানে মাধ্যমিকের নিচে থাকলে এটা দেবেন। লোয়ার দেন 10 যদি 8 পাস হয় 7 পাস হয়। মাধ্যমিক হলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডক্টরেট, পোস্ট গ্র্যাজুয়েট এবং হায়ারের কিন্তু অপশনগুলো রয়েছে। ওকে? তারপরে রয়েছে যে আপনার পরিবারের কোনো সদস্য যদি সাংবিধানিক পদে আছে কিনা। সাংবিধানিক পদ মানে হচ্ছে কোনো মন্ত্রী হয়েছে কিনা বা এমপি, এমএলএ বা পৌরসভার যিনি কাউন্সিলর হতে পারে, চেয়ারম্যান হতে পারে, গ্রাম পঞ্চায়েতের প্রধান। ঠিক আছে? তো সেগুলো যদি থাকে তাহলে ইয়েস করবেন। না থাকলে নো তে ক্লিক করবেন।
সেকেন্ড রয়েছে যে আর ইউ গভর্নমেন্ট পেনশনার, আপনার পরিবারে সরকারি পেনশনভোগী কিনা। তো এখানে যদি থাকে হ্যাঁ করবেন, না থাকলে নো করবেন। তারপরে আপনার পরিবারের জিএসটি আছে কিনা। জিএসটি মানে হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে জিএসটি থাকে। যারা ব্যবসা করেন না তাদের তো জিএসটি না থাকারই কথা। তো যদি আপনার জিএসটি থাকে তাহলে হ্যাঁ করবেন, না থাকলে নো তে ক্লিক করবেন। তো ফটাফট আমি ইনফরমেশনস গুলো ফিল আপ করার পর কিন্তু নেক্সট বাটনে ক্লিক করব। ঠিক আছে? তো এই সমস্ত কিছু ফিল আপ হয়ে যাওয়ার পর কিন্তু আমি নেক্সট বাটনে ক্লিক করব। ঠিক আছে? নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু দেখবেন হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট রয়েছে যারা শরণার্থী, তো উনাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেবলটা, এবং এসআইআর এ যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে এই দুটো মামলার বিবরণ দিতে হবে। তো আমি সিটিজেন যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএ তে আবেদনের পরিস্থিতি যেটা নট অ্যাপ্লিকেবল রয়েছে, এবং এসআইআর এ নাম ডিলিট হয়নি তার জন্য নট অ্যাপ্লিকেবল। যাদের এসআইআর এর নাম ডিলিট হয়েছে যদি মামলাটা বিচারাধীন থাকে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ইয়েস করবেন। আর যদি এসআইআর 2026 বাদ হয়ে থাকে, মামলা বিচারাধীন না থাকে, তাহলে নো তে ক্লিক করবেন। তো আমার ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল, তাই নট অ্যাপ্লিকেবল এ ক্লিক করছি। ঠিক আছে? নেক্সট হবে, ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করলে আপনি সরকারি পেনশন যে আছে বা সরকারি যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর সুবিধা পাচ্ছেন কিনা। যদি পান, এখানে ইয়েস এ ক্লিক করবেন। ইয়েস এ ক্লিক করার পর কিন্তু আপনি কোন টাইপের সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেটার কিন্তু তথ্য উল্লেখ করতে হবে। এখানে সার্চ বাটনে ক্লিক করলে কিন্তু প্রচুর সরকারি প্রকল্পের নাম উল্লেখ রয়েছে। ঠিক আছে? প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা থেকে শুরু করে কিন্তু এখানে ওল্ড এজ পেনশন, হ্যাঁ? প্রচুর কিন্তু এমএসএমই পেনশন, তারপরে যুবশ্রী, ঐক্যশ্রী, লক্ষ্মী ভান্ডার যদি পেয়ে থাকেন তাহলে লক্ষ্মী ভান্ডার এখানে ইয়েস করবেন। ঠিক আছে? কন্যাশ্রী, তপশিলি বন্ধু, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, প্রচুর কিন্তু অপশন এখানে রয়েছে। যারা যেটা পান সেটা কিন্তু ক্লিক করবেন। তো এখানে কোনো কিছুই পায় না, তাই আমি এখানে এই অপশনসটা নো তে ক্লিক করছি। ওকে? তারপরে আপনাকে যেটা করতে হবে, সেভ ড্রাফটে ক্লিক করবেন। তো এতদূর পর্যন্ত কিন্তু পরিবারের প্রধানের শুধু ফর্মটা ফিল আপ হলো। পরিবারের প্রধানের ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর তারপরে মেম্বারগুলো আমি অ্যাড করছি। সেভ ড্রাফটে ক্লিক করলে কিন্তু দেখুন এটা প্রসেসিং চলছে এবং ড্রাফট সেভ সাকসেসফুলি। ঠিক আছে? এবার রয়েছে মেম্বার। যেমনভাবে কিন্তু আপনি পরিবারের প্রধানের দিলেন, তেমনভাবে মেম্বারগুলোও কিন্তু এখানে প্রপার ফিল আপ করতে হবে। তো আমি এই পেজটা ফটাফট ফিল আপ করে নিচ্ছি, যেখানে নেম দিতে হবে, পরিবারের প্রধানের সঙ্গে ওনার সম্পর্ক কী রয়েছে, স্বামী, স্ত্রী, ভাই, বোন, শ্বশুর-শাশুড়ি, অনেকগুলো অপশন রয়েছে এটা। তারপরে জন্ম তারিখ দেবেন, জেন্ডার সিলেক্ট করবেন, সামাজিক বা যে ক্যাটাগরি তফসিলি উপজাতি না এসসি, এসটি, ওবিসি সেগুলো, জেনারেল কাস্ট হলে জেনারেল কাস্ট, রিলিজিয়ন দেবেন সেমভাবে, তারপরে কন্ট্যাক্ট নাম্বার দেবেন, ডিসেবিলিটি স্ট্যাটাস দেবেন, আধার কার্ডের বিবরণ দেবেন, তারপরে কিন্তু আধার কার্ডের ছবিটাও আপলোড করতে হবে যিনি মেম্বার থাকবে, এবং সেমভাবে কিন্তু ভোটার কার্ডের ছবিটাও ওনাকে আপলোড করতে হবে। তো আমি এই ইনফরমেশনসগুলো ফটাফট ফিল আপ করে নিচ্ছি, তারপরে নেক্সটে ক্লিক করে দেখাচ্ছি। তো মেম্বারের আধার নম্বর যেই দিলাম তখন কিন্তু মেম্বারের এই যে ডকুমেন্টস এটাও কিন্তু 50 থেকে 200 কপির মধ্যে আপলোড করতে হবে। ঠিক আছে? তো আপনারা সেমভাবে কিন্তু যেভাবে পরিবারের প্রধানে দেখাচ্ছিলাম, আধার কার্ডটা 200 কপির মধ্যে বোথ সাইডে কিন্তু মার্চ করে রাখবেন। তো আমার এখানে করা আছে তাই আমি এখানে ফটাফট আপলোড করে দিচ্ছি। আপলোড করার পর দেখবেন এরকম করে প্রসেসিং হতে থাকবে, দেখেন আপলোডেড আধার সাকসেসফুলি। ঠিক আছে? তারপরে কিন্তু আপনাকে ভোটার কার্ডের বিবরণটাও সেমভাবে দিতে হবে এবং ভোটার কার্ডের পিকচারটাও আপলোড করতে হবে। ওকে? তো এপিক নম্বরটা দেওয়ার পর কিন্তু এখানে দেখুন এপিক এর যে ডকুমেন্টস এটা আপলোড করতে হবে, যেটা ভোটার কার্ডের বোথ সাইডে। তো আমার অলরেডি সাজানো আছে, আমি এখানে ফটাফট কিন্তু আপলোড করে দিচ্ছি। তো এখানে দেখুন আপলোড হয়ে গেছে, এপিক আপলোডেড সাকসেসফুলি। ওকে? তারপরে কিন্তু সেভ ড্রাফটে অবশ্যই ক্লিক করে রাখবেন। দেখুন ড্রাফট সেভ সাকসেসফুলি। ঠিক আছে? নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে মেম্বার টাইপ যেটা দেওয়া রয়েছে যে হেলথ এবং ইন্স্যুরেন্স আছে কিনা বা স্বাস্থ্য বীমা আছে কিনা। তো উনি মেম্বার যেহেতু উনার নামেই হচ্ছে গিয়ে ফর্ম ফিল আপটা হবে, অন্নপূর্ণা যোজনার উনি মানে বেনিফিশিয়ারি। তো উনার স্বাস্থ্যসাথী কার্ড আছে। তো এখানে ইয়েস এ ক্লিক করবেন, বীমার ধরন যেটা রয়েছে গভর্নমেন্টে ক্লিক করবেন, স্কিমে স্বাস্থ্যসাথী উল্লেখ করবেন, তারপরে কার্ডের যে ইউআরএন নম্বরটা সেটা এখানে দিতে হবে। তো আমি এই ইনফরমেশনটা ফটাফট ফিল আপ করে নিচ্ছি। তো এটা দেওয়ার পর কিন্তু আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে ইনকাম এবং প্রফেশনের ডিটেলস দিতে হবে। এখানে ইনকাম যেহেতু উনি ইনকাম ট্যাক্স দেন না তাই নো করছি। উনার প্যান কার্ড আছে হ্যাঁ করছি। উনি প্যান কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে উনি কোনো কিছুই করেন না, সেক্ষেত্রে আনএমপ্লয়েড লিখছি যেহেতু উনি হাউসওয়াইফ। নেক্সট রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, সেমভাবে উনি যোগ্যতা কত কি আছে সেটা সিলেক্ট করতে হবে যিনি বেনিফিশিয়ারি। এখানে গ্র্যাজুয়েশন রয়েছে। তারপর কিন্তু উনি কোনো সাংবিধানিক পদে নেই এবং কোনো গভর্নমেন্ট পেনশনারও নয় এবং উনার আন্ডারে কিন্তু কোনো জিএসটি রেজিস্ট্রেশন নেই।
যদি থাকে তাহলে কিন্তু এগুলো আপনারা ফিল আপ করবেন। ওকে, নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর সিএ এবং এসআইআর কোনো কোচই ওনার জন্য অ্যাপ্লিকেবল না। যাদের জন্য অ্যাপ্লিকেবল তাদের কিন্তু সেমভাবে এখানে অপশনসগুলো রয়েছে। ওকে, তো এটা আমার কমপ্লিট হয়ে গেল। নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে যেটা রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন কিনা? ঠিক আছে, যেহেতু উনি বেনিফিশিয়ারি তাই উনি আবেদন করছেন, এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন যে ইয়েস আই এম অ্যাপ্লাইং, হ্যাঁ আমি আবেদন করছি। ওখানে ক্লিক করলে কিন্তু দেখুন এখানে একটা ব্লু টিক চলে আসবে যে অন্নপূর্ণা যোজনা, এখানে ব্লু টিক চলে আসলো যিনি আবেদনকারী, মানে বেনিফিশিয়ারি যিনি থাকবেন অন্নপূর্ণা যোজনার প্রাপক। ওকে, তারপরে হচ্ছে রিসিভিং এনি গভর্নমেন্ট বেনিফিটস, যদি কোনো গভর্নমেন্টের সুবিধা পান সেখানে ইয়েসে ক্লিক করে তারপরে এখানে ক্লিক করবেন যে স্বাস্থ্যসাথী অথবা কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী যেগুলো পেয়েছেন কিনা। যদি লক্ষ্মী ভান্ডার পেতেন তাহলে লক্ষ্মী ভান্ডারে এখানে রয়েছে। লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে আপনি যদি প্রত্যাহার করতে চান সেক্ষেত্রে ইয়েস করতে পারেন, না করতে চাইলে নো করতে পারেন। ঠিক আছে, যেহেতু লক্ষ্মী ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডার তাই এখানে আমি নো করছি। এখানে আপনারা চাইলে কিন্তু ইয়েস করতে পারেন, বাট ইয়েস করলে কিন্তু লক্ষ্মী ভান্ডারটা প্রত্যাহার হয়ে যাবে, সেক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডারে অসুবিধা হলে হতে পারে, যদিও সেটা সরকারের বিবেচ্য বিষয়। বাট আমি প্রত্যাহার করতে চাই না তাই নো করছি এখানে। ওকে, আদার্স যদি কোনো স্কিমের সুবিধা আপনি পেয়ে থাকেন এখানে আদার্সে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সেমভাবে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটা ডিলিট করছি কারণ আমি এখানে আদার্স কিছু পাচ্ছি না যিনি বেনিফিশিয়ারি আছেন আর কি। এবারে এইগুলো হয়ে যাওয়ার পর আপনি সেভ ড্রাফটে ক্লিক করবেন। ড্রাফট সেভ সাকসেসফুলি হয়ে গেল। তারপরে কিন্তু আপনাকে ব্যাকে আসতে হবে। ব্যাকে মানে আপনার পরিবারের যিনি থার্ড মেম্বার রয়েছে ওনার ইনফরমেশনসটাও ফিল আপ করতে হবে। ওকে, এখন আমি এখানে ব্যাকে চলে আসবো। এবারে যে থার্ড মেম্বার ওনার ইনফরমেশনসটা দিতে হবে। তো থার্ড মেম্বারটা হচ্ছে শিশু, তাই এখানে চাইল্ড ক্লিক করলাম। চাইল্ড ক্লিক করার পর চিলড্রেনের মানে আপনার শিশুর কিন্তু আধার কার্ডের নাম যেটা আছে সেটা দিতে হবে। আপনার সম্পর্ক সিলেক্ট করতে হবে, জন্ম তারিখ সিলেক্ট করতে হবে, জেন্ডার নির্বাচন করতে হবে পুরুষ মহিলা কিনা, ক্যাটাগরি রিলিজিয়ান এবং কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে সেক্ষেত্রে উনি দেবেন, না থাকলে না দেবেন, প্রতিবন্ধী কিনা এবং আধার কার্ডের নম্বর এবং আধার কার্ডের ডিটেলস আপলোড করতে হবে। ওকে, আমি এইটা ফটাফট ফিল আপ করে নিচ্ছি। তো যখন আপনি এই বাচ্চার আধার কার্ডের নাম্বারটা সিলেক্ট করবেন তখন কিন্তু এখানে বাচ্চার আধার কার্ডের ছবিটাও এখানে আপলোড করতে হবে। ওকে, তো আমি বাচ্চার ছবিটা আপলোড করে দেখিয়ে দিচ্ছি। সমস্ত কিছু ফিল আপ হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে প্রিভিউ এবং সাবমিটে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন সাবমিটে ক্লিক করে নিয়েছি। এখানে দেখুন টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে গেছে, হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে এবং সাবমিশন ডেট রয়েছে। ক্লিয়ার? এবং সবার লাস্টে দেখুন এখানে ডাউনলোড ফর্মের অপশন রয়েছে। এই ডাউনলোড ফর্মে ক্লিক করলে কিন্তু আপনার ফর্মটা এখানে ডাউনলোড হয়ে যাবে। তো এবং এই পোর্টালে কিন্তু এখন অবধি কোনো কারেকশনের অপশন অ্যাড করেনি। তো ফর্মটা সাবমিট করার আগে কিন্তু পরিষ্কারভাবে দেখে নেবেন যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সব ঠিকঠাক আছে কিনা। যদি না থাকে তাহলে কারেকশন করেই কিন্তু সাবমিটটা করবেন। ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ইনকেস কোনো ডাউটস থাকে অবশ্যই কিন্তু আপনি কমেন্টে জানান।